বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আদেশ অনুসারে চতুর্থ বেতন পরিষদের সুপারিশ অনুযায়ী বেতন ভাতা, গ্র্যাচুইটি লিভ, স্যালারি ইত্যাদি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদানের দাবিতে গণ আবেদন দান অভিযান করা হবে 1 জানুয়ারি 2024 সকাল 10টায় জুটমিল গেটের সামনে থেকে মিছিল করে গণ আবেদন দান অভিযান কর্মসূচি পালন করা হবে। রবিবার সকাল 11টায় আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্যগুলো তুলে ধরেছেন জয়েন্ট মুভমেন্ট কমিটি অফ TJML এর কনভেনার ধনমণি সিংহ। গোটা বিষয়টাকে কেন্দ্র করে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকের সামনে তুলে ধরা হয়েছে এই তথ্য এবং সাংবাদিকদের সামনে গোটা বিষয়টা তুলে ধরেছেন জয়েন্ট মুভমেন্ট কমিটি অফ TJLM এর কনভেনার ধনমণি সিংহ। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আদেশ অনুসারে চতুর্থ বেতন পরিষদের সুপারিশ অনুযায়ী বেতন ভাতা, গ্র্যাচুইটি, লিভ, স্যালারি ইত্যাদি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদানের দাবিতেই গণ আবেদন দান অভিযান করা হবে 1 জানুয়ারি 2024 থেকে, এমন কথাই জানানো হয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন কনভেনার ধনমণি সিংহ শুনবো। যে তারা যে সমস্ত কাগজ জমা দেওয়ার কথা বলেছেন সেইগুলি জুট মিলের যে শ্রমিক কর্মচারী তাদের চাকুরির সঙ্গে সংগতিপূর্ণ নয়। এখানে জুট মিলে যে শ্রমিকরা চাকরি করেছেন তাদের কোনো নথিপত্র বা তার কোনো তথ্যপত্র দেওয়ার কোনো আদেশ সেখানে বলেনি। না বলে যেমন তেমন করে কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্য তারা নোটিফিকেশন করেছেন। এটা দেখে আমরা অবাক, আমরা এটা মানতেই পারি না। আমি চাকরি করলাম জুট মিলের মধ্যে, আমরা যারা চাকরিতে ছিলাম জুট মিলের মধ্যে তারা এখন 90% জুট মিলের মধ্যে নাই, সবাই অবসর গ্রহণ করেছি। সুতরাং যারা আমরা অবসর গ্রহণ করেছি তাদের তথ্যপত্র তাদের কাছে নাই। তারা যে সমস্ত তথ্যপত্র চেয়েছেন তার মধ্যে আমি কোথায় কাজ করেছি, কোন ডিপার্টমেন্টে কাজ করেছি, আমার PF নাম্বার কত, আমার পেনশনের PPO নাম্বার কত, এগুলি উল্লেখ নেই। সাধারণ একটা ওই আধার কার্ড, প্যান কার্ড এগুলি জমা দেওয়ার জন্য বলেছেন। এই আধার কার্ড, প্যান কার্ড দিয়ে আমার চাকরির কোনো যে স্থায়িত্ব বা আমার যে চাকরির যে করেছি তার কোনো নিদর্শন সেখানে প্রকাশ পায় না। ফলে আমরা এটা মেনে নিতে পারি না। আমরা এখানে পরিষ্কারভাবে বলেছি যে এভাবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে মামলার যে নির্দেশ ব্যতিরেকে যে কাজটা, যেভাবে তারা এই পেমেন্টটা, যে টাকা পয়সা মিটিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা মেনে নিতে পারি না। তাই আমরা আগামীকাল আমরা গণহারে আমরা আমাদের আবেদনপত্র মাননীয় এমডির নিকট আমরা জমা দেব। তৎসঙ্গে আমরা আমাদের প্রতিবাদপত্র আমরা জমা দেব, এটাকে সংশোধন করে যেন আমাদেরকে সঠিক বেতন ভাতা যেন দেন এবং সঠিকভাবে যেন সমস্ত জুট মিলের সমস্ত শ্রমিক কর্মচারীরা যেন একসঙ্গে একত্রে তাদের বেতন ভাতা পায়। এখানে তাদের একটা কূট কৌশল আমরা ধরতে পেরেছি। সেটা হলো কি, এই যে সুপ্রিম কোর্ট বলেছে আগামী 3 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখের মধ্যে আমাদের পাওনা গণ্যা মিটিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্ট যেদিন রায় দিয়েছেন সেই দিনেই তারা এই নোটিশ করার কথা ছিল যে আমাদের পাওনা গণ্যা মিটিয়ে দেবেন, এই প্রতিশ্রুতি এই নোটিশ করার কথা ছিল। কিন্তু তারা সুপ্রিম কোর্টের আদেশ পাওয়ার পরেও দীর্ঘ 4 মাস যাওয়ার পরে এই 28 তারিখে এই নোটিশ জারি করার অর্থ হলো কি, তারা সেই নোটিশে বলেছেন যে আমরা আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আদেশ অনুসারে চতুর্থ বেতন পরিষদ সুপারিশ অনুযায়ী বেতন ভাতা, গ্র্যাচুইটি, লিভ, স্যালারি ইত্যাদি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদান করার জন্য গণ আবেদন দান অভিযান করা হবে 1 জানুয়ারি, এমনটাই কিন্তু জানিয়েছেন জয়েন্ট মুভমেন্ট কমিটির কনভেনার। আজ সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টা তুলে ধরেছেন তিনি। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।